रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल फला हादिय लहु वअशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वअशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। अम्मा बअद या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमुतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा वबस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूर मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इन जाअकुम फ़ासिक़ुम बिनबइन फ़तबय्यनू अन तुसीबू क़ौमन बिजहालतिन फ़तुस्बिहू अला मा फ़अल्तुम नादिमीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अन हफ्स इब्न आसिम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कफ़ा बिल मर्रि कज़िबन अन युहद्दिस बिकुल्लि मा समिअ। राहु मुस्लिम अल मुक़द्दमा। আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ তাআলা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ ব্রেন মস্তিষ্ক দিয়ে সুস্থ স্বাভাবিক শরীর রেখে দুনিয়ার নানান কর্মে উপেক্ষা করে এই জামে মসজিদে এসে বসে সালাত জিকির এবং খুতবা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হুজরাত ৪৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহুল মুসলিমের মুকদ্দমা ভূমিকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আর আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথা তুলে ধরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ, মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমরা যে দেশটিতে বসবাস করি এ দেশটি হচ্ছে ভারতবর্ষ। এটি একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন ভাষার মানুষ আমরা বসবাস করে থাকি। পাশাপাশি আমাদের এই ভারতবর্ষে সারা বৎসরই কোনো না কোনো রাজ্যে ইলেকশন ভোট হয়ে থাকে। ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই মাসের শেষের দিকে আমরা আমাদের যে ভারতবর্ষের অধিকার, যে গণতান্ত্রিক অধিকার, যেটা ইলেকশন ভোটের মাধ্যমে আমরা সেটা করব। মনে রাখবেন, আমরা ভারতবর্ষের মানুষ হলেও আমাদের একটি পরিচয় আছে। আমরা ধর্মে মুসলিম, যা আমরা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করে থাকি। আমাদের ভারতবর্ষে স্বাধীনতা আছে। আমরা যে কোনো দলের প্রার্থীকে আমরা সমর্থন করতে পারি। এটা আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক আমাদের অধিকার। তবে এই নয় নিজের আসল পরিচয় ভুলে গিয়ে আমরা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব, এমনটি নয়। আপনি মনে রাখবেন, কেউ হয়তো এটা ধারণা করবেন ইসলামের সাথে ভোটের ইলেকশনের কি সম্পর্ক। ভোট এবং ইলেকশনের সঙ্গে ইসলামের সম্পর্ক না থাকলেও আপনি একজন পরিচয় মুসলিম, আপনি একজন মুমিন ইমানদার। আপনি সেই রবের সৃষ্টি যে রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারগণ তোমরা যথারীতিভাবে আমাকে ভয় করো। একইভাবে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, কথা যখন বলবে সত্য কথা বলো। বর্তমান সময়ে এই ইলেকশনকে কেন্দ্র করে আমরা মুসলমান চায়ের দোকানে মোড়ে মোড়ে বসে আমরা যে প্রার্থীকে সমর্থন করি সেই প্রার্থীর গুণগান গাই। যে আমি প্রার্থীর সমর্থন করি তার এগনেস্টে যে প্রার্থী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন আমরা কথা বলে থাকি। বর্তমান সময়ে এক নেতা অপর নেতার ব্যাপারে গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, এক অপরকে গালি দেয়। আর আমরা যারা সমর্থনকারী আমরাও কিন্তু এগনেস্ট প্রার্থীর যারা লোক তাদেরকে নিয়ে আমরাও গালিমন্দ করে থাকি। মনে রাখবেন, প্রত্যেকটি কথার প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। আর সেই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং আমরা এমনটা না করি কেউ কাউরির পক্ষ হয়ে বিপক্ষ পার্টিদেরকে গালিগুলোজ মন্দ ইত্যাদি কাজ যেন আমরা লিপ্ত না হয়ে থাকি। এবং কথা মনে রাখবেন, সংবাদ মাধ্যমের কোনো নিউজ, কোনো খবর আপনার আমার কাছে এলে বিনা তদন্তে, বিনা ভেরিফিকেশনে কোনো মানুষ কোনো সংবাদ নিয়ে এলেও আমরা যেন কাউকে কোনো ধরনের কমেন্ট মন্তব্য করে না থাকি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দিয়েছেন মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা হুজরাত ৪৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে তারা যারা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিকুম, কোনো যখন ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ কোনো নিউজ যখন নিয়ে আসবে তখন কি করবে? ফাতাবায়ানু, তোমরা ভেরিফিকেশন তদন্ত করে দেখো। যদি তোমরা না করো, এমনটি যদি না করো তাহলে কি হবে? আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতাবশত যদি কোনো কওমকে কোনো জাতিকে তোমরা মন্দ কোনো যদি কিছু বলে থাকো, যদি করে বসে থাকো, তাহলে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা তোমাদের কৃতকর্মের জন্য তোমরা কি হবে? লজ্জিত হবে। খুব সতর্ক। আমরা আমাদের কাছে যেই ধরনের নিউজ বার্তা আসুক না কেন আমাদেরকে দেখতে হবে এর সত্যতা, ভেরিফিকেশন তদন্ত আপনাকে আমাকে করতে হবে। এর পূর্বে আমরা যেন কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে আমরা আক্রমণ না করে বসে থাকি, কোনো কথা, কোনো কমেন্ট, কোনো মন্তব্য না করে বসে থাকি। যদি করে দিই তাহলে আমরা হব লজ্জিত, এটা আল্লাহ তাআলা বললেন। কিন্তু আমরা
যে কোনো কথা শুনলেই ভেরিফিকেশন বিনা তদন্তে, আমি যে মানুষটাকে পছন্দ করি না সেই ব্যক্তির ব্যাপারে কেউ যদি মিথ্যা কোনো কথা এসে বলেও দেয়, আমি বিনা তদন্ত বিনা ভেরিফিকেশনে ওই ব্যক্তিকে কালারিং করার জন্যে ওই সংবাদটিকে না হলেও কমপক্ষে 100টা ব্যক্তির কাছে ওই বার্তা আমি পৌঁছে দিয়ে বসে থাকি। আপনি কি জানেন মিথ্যুক হওয়ার জন্য আপনাকে বড় কিছু করতে হবে? আপনি নিজকে মিথ্যুক প্রমাণিত করার জন্যে বড় কিছু আপনাকে কাজ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে মুকদ্দমা ভূমিকাতে যদি আমরা যাই, হাফস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মাররি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মাররি, একজন ব্যক্তিকে মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কাফা বিল মাররি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে এমন কোনো কথা শুনলো যার তদন্ত করলো না, সেই শোনা কথাই মানুষদের কাছে বলে বসে থাকলো। মিথ্যুক কাযযাব হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে আমাদের কাছে কোনো নিউজ, কোনো বার্তা, কোনো সংবাদ, কোনো খবর যখন আসবে, আমরা যদি তদন্ত না করে মানুষদেরকে যদি বলে বেড়াই, তাহলে আমরা কিন্তু মিথ্যুক কাযযাব হয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের জামানা, আমরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যা কিছু পাই বিনা তদন্তে সেটাকে শেয়ার মেরে বসে থাকি। হিসাব কিন্তু লাগবে আল্লাহ তাআলার কাছে। যদি কোনো ব্যক্তির নিউজকে আপনি যদি শেয়ার করে বসে থাকেন, চর্চা করে বসে থাকেন, যা আপনি তদন্ত করলেন না সত্য না মিথ্যা, আপনি মিথ্যুক কাযযাবে পরিণত হবেন হাসরের ময়দানে, যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ভাবতে পেরেছেন আপনি? কখনো এই বিষয়টা এখানে ভেবেছেন? যা কিছু নিউজ হলো আপনি কমেন্ট করলেন, শেয়ার করে বসে থাকলেন। খুব সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দ্বারা সতর্ক করে দিয়েছেন। বড় আফসোসের বিষয়, সামনে ইলেকশন। এই ইলেকশনকে কেন্দ্র করে আমরা যেভাবে প্রচার প্রসারের জন্য মাঠে ময়দানে নেমে পড়েছি, লজ্জা লাগে। এরা মুসলমান, এরা মুসলমান, এরা নামাজ পড়ে, এরা আলেম, এদের নামের শেষে মাদানি, এদের নামের শেষে ফাইজি, এদের নামের শেষে সালাফি, এরা ভোটের প্রচার প্রসার করে বসে থাকে। এরা কি সেই কোরআনের আয়াত ভুলে গেছে? এরা কি রাসূলের সেই হাদিসকে ভুলে গেছে? আশ্চর্যের ব্যাপার। এমনটা কেন হবে? আজকে আলেমে দ্বীন এরা ভোটের জন্য এমনভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এদের ঈমান কোন জায়গায়? এরা মুমিন, এরা মুসলমান, একটিবারের জন্য চিন্তা ভাবনা করা দরকার। আশ্চর্যের বিষয়। দেখবেন আপনি খেয়াল করেন, আপনার আমার এই লোকসভা ভোটে আমাদের যেগুলো প্রার্থী আছে, আমাদের প্রায় প্রার্থী হচ্ছে মুসলমান। আর এরা প্রায় প্রার্থী কেউ হজ করে এসেছে, উমরা করেছে, এরা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন ইমানদার দাবি করে। আশ্চর্যের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এদের ব্যাপারেই আপনাকে আগে হাদিসটি শোনাই। বাইহাকির মধ্যে শুআবুল ঈমানের মধ্যে রয়েছে হাদিস। হাদিসের রাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন বিতআন, এই অভিসম্পদকারী এরা মুমিন নয়। অর্থাৎ মুমিন এগুলো কৃতকর্ম নয়, যে মানুষদের ভুল ত্রুটিগুলোকে জনসম্মুখে মানুষদেরকে যে পেশ করে বেড়ায়। লাইসাল মুমিন, এরা মুমিন নয়, বিতআন, যারা মানুষদের গোপন লুকায়িত পাপকে, অন্যায়কে, সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে আর জনসম্মুখে পেশ করে থাকে। ওয়ালা বিল্লাআন, এবং লানাত অভিশপ্ত করে বেড়ায়। ওয়ালা আল ফাহিশ, আর যারা মানুষদের কাছে অশ্লীলতা গালমন্দ করে বেড়ায়। ওয়ালা আল বাযী, আর মানুষদের কাছে কি করে? এক নাম্বার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা মুমিন নয়, যারা মানুষদের ভুল ত্রুটিগুলোকে জনসম্মুখে এরা খুঁটিয়ে খুঁটিয়ে পেশ করে বেড়ায়, মানুষদেরকে বলে বেড়ায়। দুই, যারা লানাত অভিশপ্ত করে বেড়ায় এক অপরকে। তারপরে বললেন, যারা অশ্লীলতা গালিমন্দ করে বেড়ায়, এরা মুমিন ইমানদার নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।
তারপরে বলেন অল আলবাদি, যারা অহংকারী। বলেন এবার, যে নেতাকে আপনি সমর্থন করে বসে থাকেন, নেতা দিন রাত অপর ব্যক্তির যেগুলো আছে খুঁটিয়ে খুঁটিয়ে তলে আর মিডিয়ার সামনে এসে উপস্থাপন করে, আছে না নাই? বলেন, এই নেতা, যে নেতাকে সমর্থন আপনি করেন আর যে নেতার ব্যথায় ব্যথিত হয়ে আপনি মানুষদেরকে গালমন্দ করে বেড়ান, আল্লাহর নবী বললেন মুমিন তারা নয় যারা মানুষের ভুল ত্রুটিগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষদের কাছে উপস্থাপন করে, মুমিন তারা নয়। এক নম্বর কথা। দুই নম্বর, যারা লানাত অভিশপ্ত করে বেড়ায়। এক অপরকে দেখেন লানাত অভিশপ্ত করে বেড়াচ্ছে দিন রাত। যখন থেকে ভোটের ঘোষণা, প্রার্থী ঘোষণা হয়েছে, তখন থেকে নেতা এবং নেতার সমর্থনের লোক, বিপক্ষ নেতা বিপক্ষ সমর্থনের লোকদেরকে দিন রাত এরা গালিমন্দ করে বেড়াচ্ছে। আশ্চর্যের ব্যাপার। এরা মুমিন, এরা ইমানদার? আল্লাহ নবী বলছেন এরা মুমিন, ইমানদার নয়। এবং যত ধরনের অন্যায় অশ্লীল ভাষা আছে, যে যাকে পারছে সে তেমন মতো সাইজ করে বলে বেড়াচ্ছে। আবার আমরা যারা সমর্থক রয়েছি, আরো বড় ভাইটাল বিষয়, এই ভোটকে কেন্দ্র করে নেতা যেমন গালমন্দ করে বেড়াই, চুগলখড়ি করে বেড়াই এক অপরে, আবার ওই নেতার সমর্থন ব্যক্তি যারা আমরা কোন কাজ করে থাকি? নিজেকে মুসলমান দাবি করি, মুমিন ইমানদার দাবি করি। আপনি একটিবারের জন্য চিন্তা করবেন না মুমিন মুসলমান কাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? আপনি হাদিস তুলে দেখেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে। আপনি বুখারীতে যান 10 নম্বর হাদিস, মুসলিমে গেলে 40 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। মিশকাতুল মাশাবিতে যদি চলে যান সেখানেও গিয়ে পেয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু, প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান তারা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুসলিমের হাত মুখ দ্বারা অপর মুসলিম নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে। এরা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন ইমানদার। আছে আপনার আমার মুখ দ্বারা হাত দ্বারা অপর মুসলিম নিরাপদে আছে? এ গ্রুপের নেতা হচ্ছে মুসলমান, এ গ্রুপের নেতার সমর্থন মুসলমান, বি গ্রুপের নেতা মুসলমান, বি গ্রুপের নেতার ওই যারা আছে সমর্থক তারাও মুসলমান। এ গ্রুপ বি গ্রুপ এক অপরকে দিন রাত গালি দেয়, আছে না নাই? দিন রাত গালি দিচ্ছে। এরা ভোটের জন্য এক অপরকে গালি দেওয়া, ভোটের কারণে এক অপরকে মারপিট করা, এক অপরকে মার্ডার পর্যন্ত করে বসে থাকছে। আবার এরা মুমিন মুসলমান। এদের নামের শেষে শেখ আছে, ইসলাম আছে, মন্ডল আছে, হোসেন আছে, খান আছে, ইত্যাদি আছে। এরা ভোটের কারণেই এক অপরকে গালি দেয়, এই মুখ দ্বারা অপর ব্যক্তিকে কষ্ট দেয়, এই হাত দিয়ে তারা মারতেও দ্বিধাবোধ করে না, মার্ডার করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। এরা মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু, প্রকৃত মুসলিম তারাই, মান সালিমুল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুসলিমের অপর মুসলিম, একজন মুসলিম অপর মুসলিম, মানে এই মুসলিমের হাত মুখ দ্বারা অপর মুসলিম নিরাপদে থাকবে, সুরক্ষিত থাকবে। দিন রাত গালিমন্দ করে বেড়াই, এ নেতা অমক নেতার ব্যাপারে চুগলখড়ি করে বেড়াই, গীবত পরনিন্দা করে বেড়াই। আর আমরা সমর্থক যারা আমরা আছি, আমরা সমর্থন করে থাকি। আর আমাদের মতো হুজুররা আপনার প্রেস মিডিয়া কনফারেন্স করে সে জায়গায় বলে অমুক জায়গায় ভোট দিবে না। তুমি কে বলনে ওলা হ্যাঁ? কে কাকে ভোট দিবে? তুমি আলেম, তুমি হুজুর, তুমি মানুষদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবা। মানুষ বিপদগামী হলে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বলবা। তুমি কার পাঁচাটি গোলামি করে বেড়াও যে তুমি অমুক জনকে ভোট দিও না, অমুক জনকে ভোট দিও? তুমি কে বলনে ওলা হ্যাঁ? তুমি প্রেস মিডিয়ার সামনে এসে তুমি বলে বেড়া লোককে যে যাকে পারবে, যাকে যেটা ভালো লাগবে সে তাকে ভোট দিবে। তুমি বললে গলাকে, তুমি বলবা কোরআন হাদিসের কথা, মানুষকে বলবা এটা ন্যায় ওটা অন্যায়, এটা ভালো এটা মন্দ, এটা সৎ এটা অসৎ। তোমার যেটা কাজ আল্লাহ আল্লাহ রসুলের বাণী তুমি বুঝে বেড়াও। তুমি পাঞ্জাবি দিয়ে মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে তুমি গোলামি করো, পাঁচাটি গোলামি, আর তুমি বলে বেড়াও একে ভোট দিও অমুককে ভোট দাও। তুমি বল না ওলাকে, কেন তুমি বলবা? রাসূল তোমাকে নিষেধ করেছে। তুমি কেন ন্যায় অন্যায় কথা কেন তুমি মিডিয়ার সামনে বলবা? আশ্চর্যের ব্যাপার। আজকে মানুষ এই ইলেকশনকে নিয়ে এর ঈমান হারা হচ্ছে, আর এরা ঈমান হারানোর জন্যে
মাঠে ময়দানে নেমে পড়েছে। এরা মানুষদেরকে বলতে পারে না ইমানকে নষ্ট করিও না, গালিমন্দ করিও না, চুগল করিও বেড়াও না। আর মিডিয়ার সামনে এক ব্যক্তির অমুক ব্যক্তির চুগল করে নিজেই করে বসে থাকছে, অথচ নামের শুরুতে মুফতি, শেষে সাহেব শব্দ লাগাই। আশ্চর্যের ব্যাপার। কোন দিকার হাওয়া বয়ে বেড়াই। এরই জন্য খুব সতর্ক। বর্তমান সময়ে ইমানকে নষ্ট করার জন্য মাঠে ময়দানে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর হুজুর নেমে পড়েছে। খুব সাবধান থাকবেন। ইলেকশন গণতান্ত্রিক অধিকার আমাদের, আমরা ভারতবর্ষের বাসী। এক শ্রেণীর যে আলেমরা যারা নামের শেষে মাদানি লেখে, যারা নামের শেষে ফাইজি লেখে, আপনাদের এ সংবাদে নিউজ আপনাদের কাছে আছে কিনা জানি না, যারা ইতিপূর্বে এই ভোটকে নিয়ে ফতোয়া দিয়েছে কুফরি মতবাদ, এই সালাফি মাদানি আলেমরা, এরাই আজকে আবার অমুক প্রার্থী আর অমুক প্রার্থীর পক্ষ হয়ে এরা আবার প্রচার প্রসার করে বেড়ায়। এই জন্যে বর্ধমানের এক বক্তা, শকত বক্তা, বয়স্ক একজন বক্তা বলে না যে ওরা খেলে তাড়ি আর আমরা খেলে মদ। খুব ভাইটাল ভাষা। মানে জনসাধারণ যদি খায় তখন ওদেরকে বলা হয় মদ, আর নিজের বানানে বলা হয় তাড়ি। জনসাধারণ যখন তারা মাঠে ময়দানে ইলেকশন নিয়ে কাজ করে বেড়ায় তখন তাদেরকে বলা হয় তাগুত কুফরি মতবাদ। আর এরা নামে শেষে মাদানি ফাইজি লাগিয়েছে, আর এরা যখন করে তখন এটা করতে হবে, চলবে, তখন জায়েজ। ভাবতে পেরেছেন আপনি? এরা নিজেরা ইমান হারা হচ্ছে, জনসাধারণকে ইমান হারা করছে। কাজে খুব সতর্ক। ইলেকশনকে কেন্দ্র করে কোনো ধরনের বাড়াবাড়ি নয়, কোনো ধরনের বাড়াবাড়ি নয়। নিজের ইমান আমল যেন নষ্ট না হয়ে যায়। সর্বোপরি আপনি একজন মুসলমান, একজন মুমিন, একজন ইমানদার, প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। আপনাকে এতটুকুই বলবো, আমি ভারতবর্ষের বাসী, গণতান্ত্রিক অধিকার আমাদের, গণতান্ত্রিক দেশে বসবাস করি। ভোট না দিয়ে কোনো উপায় থাকে না, এরই জন্য ভোট দিতে হবে। ভোট দেওয়ার সময় ক্যান্ডিডেটকে আপনি লক্ষ্য করবেন, এই যে ক্যান্ডিডেটকে আমি ভোটটা দিচ্ছি এ ব্যক্তিত্ব হিসেবে কেমন। দল দেখে লাভ নাই, দল দেখে লাভ নেই। বর্তমান সময়ে আলেমরা বা বিভিন্ন মানুষেরা যে দলকে সমর্থন করার কথা বলে, ওদেরকে জিজ্ঞেস করেন ইসলামের নারী নেতৃত্ব হালাল না হারাম? প্রশ্ন করেন কি? এটা হচ্ছে গোড়ার কথা আপনাকে বললাম। যে আলেমরা আপনাকে বলে অমুক দলকে সমর্থন করো, তার দল হয়ে কাজ করো, ওই সমস্ত আলেম আর ওই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞেস করেন ইসলামের নারী নেতৃত্ব এটা হালাল না হারাম? প্রশ্ন করেন আপনি? যাব না। আমরা নিরুপায়, আমাদের নাগালের বাইরে। আমাদের সাহায্যকারীকে পৃথিবীর কোনো মানুষ না আল্লাহ। আমরা মুমিন নয়, আমরা মুমিন ইমানদার নয়। মুমিনদের জন্যে সাহায্যকারী, মুমিনদের জন্যে সহযোগী সাথী হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর সাহায্য কামনা করেন, তার প্রতি তাওয়াক্কুল ভরসা করেন। পৃথিবীর কোনো নেতা নেত্রীর প্রতি নয়, কোনো দলের প্রতি নয়। দলের প্রতি আপনি আস্থাশীল হলে আপনাকে রামরাববিতে পিটিয়ে মারলো, দোকান ঘর পুড়িয়ে শেষ করে গেল। কোথায় ছিল আপনার নেতা? আমি বলতে গেলে তো আপনাদের কষ্ট হয়, বলতে গেলে তো কষ্ট হয় আপনাদের। কোথায় ছিল আপনার ওই নেতা, যে নেতার পিছনে দিনরাত স্লোগান গিয়ে বেড়ান? আপনি কুফরি স্লোগান দিয়ে বেড়ান, বন্দে মাথা গরম যে বাক্য বলে বেড়ান, এটি শিরকি স্লোগান। আর এই শিরকি স্লোগান গিয়ে আপনি আপনার ইমানকে নষ্ট করেছেন। আপনি মৃত্যুর আগে যদি তওবা ইস্তেগফার না করেন, পৃথিবীর সমস্ত আলেমকে এক জায়গায় করেন, সমস্ত আলেমকে এক জায়গায় যদি করেন, ওরা যদি বলে এটা কুফরি মতবাদ নয়, কুফরি স্লোগান নয়, শিরকি স্লোগান নয়, আমি রবিউল ইসলাম এক জায়গায় দাঁড়িয়ে বলবো এটা শিরকি স্লোগান। তারা আপনাকে বললেও আমি বলবো শিরকি স্লোগান। যারা এক আল্লাহর একত্ববাদকে মেনে নেন তাদের জন্য বলছি, মাথা গরম স্লোগান দিয়ে বেড়াচ্ছেন, ইমানকে নষ্ট করেছেন। মৃত্যুর আগে যদি তওবা ইস্তেগফার না করেন, এই অবস্থাতেই যদি মৃত্যুবরণ করেন, আপনার মুশরিকি অবস্থায় মৃত্যুবরণ হবে। আপনাকে মেম্বারে দাঁড়িয়ে বললাম, যদি প্রমাণ করে দিতে পারেন যে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবেন না, জাতির সামনের কথা বলবো না, আমার সামনে এসে প্রমাণ করে দিয়ে। কত ভাষা আপনাদেরকে বলবো? দিন রাত এই শিরকি স্লোগান দিয়ে নিজে মুশরিক হয়ে অভ্যস্ত আছেন আপনি। ইলেকশনকে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি আমাদের নয়। আমরা আমাদের প্রার্থীকে দেখবো, ক্যান্ডিডেটকে দেখবো আমরা যে ব্যক্তিত্ব হিসেবে কেমন, মন্দের ভালো, কথাই নেই, নাই মামা করতে কানা মামা ভালো, মন্দের ভালো, তাই তাকে ভোটটা ঠুকবেন।
এটা নয় যে অমুককে দিলে তমুক আসবে, আর তমুক আসুক আর অমুক আসুক, আপনার আমার অবস্থা ওটাই থাকবে। মুসলমানদের জন্য কেউ নাই। আমার সামনে খালি প্রমাণ করে দেন যে আপনার কে আছে হয়ে কে কথা বলে। পার্লামেন্টে গিয়ে কোনো কথা নাই, এত লাঞ্ছনা বঞ্চনার শিকার আমরা। আমাদের হয়ে আমাদের অধিকার দাবার পাইয়ে দেওয়ার জন্যে কোনো নেতা নেত্রী ও জায়গায় পার্লামেন্টে কথা বলে না। কাজে এই স্লোগান বাদ দেন যে অমুককে দিলে তমুক আসবে, অমুক আর তমুক এইভাবে জোড়াজুড়ি ওরা। ওদের ভিতরে কোনো ডেফিনেশন, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ওরা এক প্ল্যাটফর্মে আল্লাহ তাআলার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আপনি মুসলমান যদি কোরআনের প্রতি বিশ্বাসী হন, যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ওয়া আউলিয়া বা'দুম বা'দ, যে ঈমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে হিসেবে গ্রহণ করিও না। ওরে এক অপরের সব এক প্ল্যাটফর্মে, মুসলমানের জন্য কেউ নয়। সারা বিশ্বব্যাপী জুড়ে এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, কোনো ধর্মের প্রতি রাগ গুসা নাই, শুধু একটি ধর্মের একটি ধর্মাবলম্বী মানুষের উপর রাগ গুসা, সেটা হচ্ছে মুসলমান, ইসলাম। সব এক জায়গায়। বেশি কথা বললে বলে হে তুমি চুপ বলিও না, অধিকারের কথা বলতে গেলে আপনার নেতাকে থাবড়ি বসানো হয়। নেতার বলার অধিকার নাই যে আমি আমার কেন অধিকারের কথা বলবো না। এরই জন্যে চক্রান্ত করে তারাই এখানে দাঙ্গা ফাসাদ লাগায়, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জেল হয়। রঘুনাথগঞ্জে রামনবমীর নামে যে উৎসব করতে গিয়ে মুসলমানদেরকে অ্যাটাক করলো, মুসলমানদের দোকানকে লুট করলো, মুসলমানের দোকানকে পুড়িয়ে নিল, আর এরা যখন কোনো প্রতিবাদ জানাতে গেল ঘুরে এদেরকেও জেল হলো। রয়াকার মকে যদি জেল হয় তো তাকেও জেল হবে প্রতিবাদ করলে। এখন সিচুয়েশন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আপনাকে পিটবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবেন, মায়ের প্রতিবাদ করতে পারবে না। এটা তো দূরের কথা, ব্যথা যদি হয় উফ শব্দটা বলতে পারবে না, করলে ফের আরো ঠেঁটাবে। এটা অবস্থা আপনার আমার। এই তো সিচুয়েশন পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদের অস্তিত্বের কিছু নেই, অস্তিত্বের লড়াই নাই, মানুষের ভোট অধিকার চলে গেল, মানুষের নামকে মুছে ফেলে দেওয়া হলো। এর জন্য কোনো নেতা নেত্রী কাজ করে না। নেতা নিজের নাম ডিলেট থাকলে নামকে উঠিয়ে ক্যান্ডিডেট হয় আর ভোটের প্রচার প্রসার করে বেড়ায়। সাথে আছি তোমার কি সাথে আছো? মানুষের ভোট ডিলেট হয়ে গেল, মানুষের অধিকার যেখানে তাদের অস্তিত্ব থাকে না সেখানে অস্তিত্বের জন্য তুমি কথা বলতে পারো না, এদের জন্য তুমি কোনো প্রতিবাদ করতে পারো না। নেতার মুখ দিয়ে একটিবারের জন্য বের হলো না, নেতার মুখ দিয়ে একটিবারের জন্য বের হলো না যে এই ডিলেট ভোট, যারা বৈধ ভোটার এদের নাম না উঠালে আমরা ভোটে দাঁড়াবো না, ভোটের পক্ষে আমরা নাই, ভোটের নাম না উঠলে ভোটের কোনো কাজ হবে না। নেতার মুখ দিয়ে এটা বের হলো না। নেতা নিজের নামটাকে উঠিয়ে নিয়ে নিজের ভোটের প্রচার প্রসার করে বেড়াচ্ছে আপনার পাড়া মহল্লায় অলিতে গলিতে, আর আপনি নেতার সঙ্গে হাত মিলাচ্ছেন না সেলফি তুলতে ব্যস্ত, যার অস্তিত্ব নাই। খুব সাবধান, কারা রাজনীতি করেন আর কারা করেন না তাদের প্রতি আমার কোনো রাগ আক্রোশ নাই, তাদের সঙ্গে আমার কোনো দুশ্মনী, কোনো শত্রুতা নেই। তবে আপনাকে আপনার অধিকারের কথা স্মরণ করাতে এসেছি। আপনাকে আপনার নিজের যে পরিচয় মুসলমান, মুমিন, ইমানদার, এর অস্তিত্বের কথা আপনাকে বলছি। এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে না যে কর্মকাণ্ডে লিপ্ত হলে নিজের ইমান আমল সব নষ্ট হয়ে যায়, করবেন না। নেতা নেত্রীর কারণে নেতার জায়গায় ঠিক আছে, ও নেতার কোনোদিন ছেলে মেয়েকে দেখা যায় না মাঠে ময়দানে নেমে ভোটের প্রচার প্রসার করতে। আর আপনি আর আপনার বেটা দিন রাত বন্ধে মাথা গরম করে বেড়াচ্ছেন, দিন রাত নামাজ নাই কিছু নাই। তা আপনি মার খাবেন না তো খাবে কে? মসজিদে আজান হয় আর মাথা গরমের স্লোগান পাড়া মহল্লায় দিয়ে মুখের ফেনা ভেঙে দিচ্ছেন। আর একটিবারের জন্য আল্লাহর জিকির করার জন্য জিভাটা একটিবারের জন্য লড়ে না। নেতার নাম, নেতার স্লোগান, ওই সংগঠনের স্লোগান দিন রাত বলে 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 মুখটা এলে যায়, ফেনা ভেঙে যায়, এটা বলতে পারেন। আর আল্লাহর নাম, আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জন্য একটিবারের জন্য জিভাটা নড়ে না। আর আল্লাহর সাহায্য আপনি নেবেন, পিটিয়ে পিটিয়ে মরবেন, আর বলছেন আল্লাহ সাহায্য কেন করেন? আল্লাহ কোথা থেকে সাহায্য করবে? আল্লাহর বান্দাই তো নন আপনি। আল্লাহর বান্দার পরিচয় আগে দেন, পরিচয় আগে করেন, তারপর আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে, তার আগে আসবে না। ইতিহাস সাক্ষী আছে, যারা মুমিন ইমানদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী সাহায্য তিনি তাদেরকে করেছেন, আজও আল্লাহ রাব্বুল আলামিন করবেন।
কিয়ামতের আগে মুহূর্ত পর্যন্ত করবেন, যদি নিজেরা মুমিন ইমানদার হতে পারি। কাজেই এই ইলেকশন ভোটকে নিয়ে নিজেদের ইমান আমলকে নষ্ট করবেন না। কেউ আপনার এই মুখ দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়, স্মরণ রাখবেন। আপনার এই মুখ দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না হয়। এই মুখ দ্বারা কাউকে লানাত অভিশপ্ত করবেন না। এই মুখ দ্বারা কাউরির চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা করবেন না। এই মুখ দিয়ে কাউকে গালিমন্দ করবেন না। এই মুখ দিয়ে কাউরির বারে মিথ্যা কথা বলবেন না। যদি বলেন লাইসাল মুমিন, আল্লাহ নবী বলেন এরা মুমিন ইমানদার নয়। যারা মিথ্যা কথা বলে, চুগলখড়ি, গীবত, পরনিন্দা করে বেড়ায়, যারা অপর মুসলমানের লানাত অভিশপ্ত করে বেড়ায়, এরা মিথ্যা কথা বলে বেড়ায়, এরা মুমিন নয়। যদি এই গুণে গুণান্বিত আপনি হয়ে থাকেন, আপনাকে অতি শীঘ্রই এটাকে আপনাকে বর্জন করতে হবে, তবেই মুমিন ইমানদার আপনি হতে পারবেন, নচেত আপনি হতে পারবেন না। আর একটি কথা, আপনি নিজকে স্বয়ং মুমিন মুসলমান যদি ভাবেন, পূর্ণাঙ্গ মুমিন ইমানদার যদি ভাবেন, তাহলে আপনার এই মুখ এবং হাত দ্বারা কোনো ব্যক্তি যেন কোনো অবস্থাতে কষ্ট না পায়। যেটা আপনি করে বেড়াচ্ছেন, ভোটের কারণে কাউরির সঙ্গে কোনো চায়ের দোকানে, কোনো মোড়ে কেউ কাউকে নিয়ে তর্ক বিতর্ক আপনি করবেন না, প্রয়োজন নেই। আমাদের ইমান, আমাদের আমল আমাদের কাছে। এখনই মরে গেলে এর হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় এই কথা বলেননি যে হাসরের ময়দানে পাকিস্তানি মানুষদের দল আলাদা হবে, ভারতবর্ষের মানুষদের দল আলাদা হবে, আর ওই সৌদি আরবের মানুষদের দল আলাদা হবে। এমনটি কথা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে আমলের দ্বারা ক্যাটাগরি হিসেবে ভাগ হবে। কাজেই যে ইলেকশন, যে ভোট যে আমাদের দেশে আছে, সৌদি দেশে নেই, তাদের সঙ্গে আমাদের সঙ্গে একইভাবে একই প্ল্যাটফর্মে থাকতে হবে। পার্থক্য থাকবে আমলের। কাজেই নিজেদের ইমান আমল কোনো অবস্থাতে যেন নষ্ট না হয়, কেউ কাউরির জন্য যেন গালমন্দ না করি, খুব সতর্কতার সঙ্গে থাকবেন। ভোট আপনারা তাকেই দেবেন, মন্দের ভালো ক্যান্ডিডেট যে ভালো তাকেই সমর্থন করবেন। আপনি যদি দল হিসেবে দেখতে চান, এমন একজনকে ব্যক্তিকে ভোট দিতে যাচ্ছেন যার চরিত্রে ঠিক নাই, যে চুরি করে খায়, মানুষের সম্পদকে আত্মসাৎ করে খায়, এমন যদি অন্যায়কারীকে ভোট দেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, অন্যায়কে যে সমর্থন করে, একই গুনাহগার হয়ে বসে থাকবেন। নিজের গুনাহ থেকে বাঁচার জন্যে, হাসরের ময়দানে জবাবদিহিতার কারণে ভোট খুব চিন্তা ভাবনা করে দিবেন। যাকে আপনি ভাবছেন এই ব্যক্তিত্ব হিসেবে ভালো, একে ভোট দিলে ওর থেকে এ অনেকটা ভালো, এই হিসেবে আপনি ভোট দেন, মন্দের ভালো হিসেবে। খুব সতর্ক, নিজের ইমান আমল যেন নষ্ট না হয়ে যায়। বারবার আপনাকে বলছি, আমি কোনো দলের নেতার লোক নয়, কোনো নেতা পার্টিকুলার আপনাকে বলবো না একে ভোট দিয়েন না, ওকে ভোট দেন, এ কথা আপনাকে আমি বলতে আসিনি। তবে বলতে এসেছি, নিজের ইমান ঠিক জায়গায় রাখুন, ইমান যেন নষ্ট না হয়। আপনার এই একটি বোতাম টিপার কারণেই যেন আপনি অন্যায়কারী হিসেবে সামিল যেন না হয়ে যান, এই সতর্ক বার্তা আপনাকে দিতে এসেছি, সেই কথা আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পৃথিবীতে জীবিত রাখবে, প্রকৃত তোমার খৌফ ভয় ভীতি নিয়ে আমাদেরকে, আমাদের ইমানকে সুরক্ষিত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে জীবন যাপন করার তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, তাদের ঋণকে তুমি মুক্ত করা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ, তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেক ব্যক্তি উপস্থিত আছেন যারা বিভিন্ন পরিবারের বিভিন্ন দুশ্চিন্তায়, চিন্তায় আছে, দুনিয়াবি ফিতনায় পড়ে আছে। আল্লাহ তাআলা তাদের সেই সমস্ত দুশ্চিন্তাকে, দুনিয়ার ফিতনা থেকে তাদেরকে হেফাজত করো, তাদের পরিবারকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যখন মৃত্যু দিবে, প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে শিরিক মুক্তকারী হিসেবে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করার তুমি তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ